ইয়া ইলাহি দাও আমাকে বলার সাহস দাও, দাও সে ঈমান, দাও সে মেধা, দাও সে ঈমান, দাও সে মেধা, দাও সে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের অভ্যাস আমাদের নাই, দেওয়ার অভ্যাস নাই, দিলেও জবাব ভালো করে দেই না। অনেক কারণে জবাব দেয় না, তখন নিজেকে খুব দামি মনে করে। যেমন চেয়ারম্যান সাহেবকে কেউ সালাম দিলে চেয়ারম্যান সাহেব ভালো করে জবাব দেন না ম্যাক্সিমাম। ড্রাইভার সাহেব, ড্রাইভার অথবা নিচু কোনো মানুষ, ছোট মানুষ, অশিক্ষিত মানুষ, দুর্বল গরিব মানুষ সালাম দিলে জবাব দেয় না। তা আমি সালাম দিলাম, আমার জবাবটা কেন দিলেন না আপনারা? কোনটা মনে করে দিলেন না? সব দিলে সব হয় না গুনাহ হয়? সব হয়। কয়টা সব হয়? কমসে কম 10টা নাকি পাওয়া যাবে, কম তো না নাকি? কম নাকি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতিকুম। আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الحمد لله الذي جعل الأمر بالمعروف والنهي عن المنكر القطب الأعظم في الدين وبعث له النبيين أجمعين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ورسولنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه الحكيم وفي فرقانه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا জোরে সরে মহব্বতের সাথে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা
بود درد ها جائے گیر زباتا بود درد ها جائے گیر ثنائے محمد بود دل پذیر اللہم صلی علی وعلى آل سيدنا سور جهانگیر اقرا براق که بگذشت از قصر نیلی رواق اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد چراغ رکی زد بر فروزد حراکستف زند رشش بسوزد بلغ الهدى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ الهدى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله চর কৃষ্ণপুর বাদশাহ মেম্বারের বাড়ি সংলগ্ন আজকের এই মাঠে আয়োজিত পবিত্র তাফসীরুল কোরআন ওয়াজ ও দোয়া মাহফিলের মোহতারাম মুকাররম সভাপতি জনাব আবুল বাশার বাদশাহ, ইউপি সদস্য অম্বিকাপুর ইউনিয়ন ফরিদপুর, আজকের প্রোগ্রামে উপস্থিত বিশেষ অতিথি হযরত আল্লাহ মোহতারাম হযরত মাওলানা হাফিজ মিয়া জাহিদ হাসান বারাকাল্লাহু ফি হায়াতিহিম ওয়া আতওয়ালাল্লাহু উমরাহ আমিন। দেগার উলামা ইসলাম, বুজুর্গান দ্বীন, দূর দূরান্ত থেকে আগত আমার দিনদার মুসলমান ভাইরা, বিশেষত উপস্থিত আজকের এই প্রোগ্রামের একদম কাছেই অবস্থান করছেন আমাদের মা বোনেরা, আমরা শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে কোরআনুল কারীমের এই মহান প্রোগ্রামে শরীক হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এজন্য আমরা সেই মহান মনিব, যিনি আমাদেরকে খাবার দিয়ে, বাতাস দিয়ে, পানি দিয়ে, জীবন দিয়ে, হায়াত দিয়ে, সময় দিয়ে, অথবা আজকের এই সময়ে সুযোগ করে দিয়ে এই প্রোগ্রামে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন, সেই মহান মনিবের দরবারে আমরা শুকরগুজার হই, কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, প্রত্যন্ত অঞ্চল, চরের কোল ঘেঁষে, পদ্মা নদীর কোল ঘেঁষে এই জায়গাটা যেখানে আমরা বসে আছি, মোটামুটি শীত কমে গিয়ে একটি আরামদায়ক পরিবেশ কায়েম হয়েছে। কে করেছেন? আরো জোরে বলুন, কে করেছেন? আল্লাহ।
যে আল্লাহ আজকে আমাদেরকে এরকম একটি প্রভাতী পরিবেশ, দৃষ্টিনন্দন শান্তিপূর্ণ একটি পরিবেশে আমাদেরকে এই জায়গায় এনেছেন, প্রোগ্রাম করবার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান মনিবের দরবারে আমরা খুশি হয়ে শরীরের শক্তি যতটুকু আছে আল্লাহ দিয়েছেন, আল্লাহরই শুকরিয়া আদায় করার জন্য শক্তিটুকু আমরা নিবেদন করে আওয়াজ পৌঁছে দেব আরশে আজিম রব্বুল ইজ্জাত ওয়াল জালালের কুদরতি বাড়ি পর্যন্ত। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল্লাহ আমাদের তৌফিক দিয়ে দান করুন, আমিন। আর একটা স্লোগান আমরা দিয়ে থাকি, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। এই জায়গায় এসে আমাদের আওয়াজ কমে গেছে, কারণ নেতা আমাদের ঠিক নাই, ঠিক না? আমাদের নেতা চর মাধবদিয়ার মানুষের নেতা একজন, নগরকান্দার নেতা আর একজন, বগুড়ার নেতা একজন, আর গোপালগঞ্জের নেতা আর একজন, ফরিদপুরের একজন, আর নোয়াখালী ফেনীর হলো আর একজন। নেতার ছায়া, রাস্তাঘাটে নেতা তৈরি হচ্ছে, পদে পদে নেতা বেঁধে যায়, পায়ে পায়ে নেতা বাঁধে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের নেতা বহুমুখী হয়ে গেছে, কি বলে, অপরিমেয় অসংখ্য নেতা তৈরি হয়েছে, যার কারণে তোমরা আজকে কোন পথে যাওয়া বিভ্রান্তির মধ্যে পড়ে তোমরা অন্ধকারের মধ্যে নিমজ্জমান হয়ে গেছো, কারণ তোমরা নিজে নিজে নেতা নির্বাচন করেছো। নেতা নির্বাচন করার কথা ছিল আমার, নেতা নির্বাচন করেছি আমি আল্লাহ, আর তোমরা নিজেরা নেতা নির্বাচন করে বিপদগ্রস্ত হয়ে গেছো। ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নেতা নির্বাচন করেছেন, সেই নেতার নাম হলো বারাক ওবামা, জর্জ ডব্লিউ বুশ। সেই নেতার নাম আল্লাহ নিজে দিয়েছেন, জনগণ সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে ওয়াজ করে দিলেন, আর যে ওয়াজটা মক্কা নগরীতে শেষ হয়ে গেল তা নয়। কোরআনুল কারীম যেদিন থেকে নাযিল হয়েছে সেই দিন থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, যত দল, যত দেশ জয় হবে, বিজয় লাভ করবে, আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানবতার জন্য, গোটা মানব সভ্যতার জন্য, গোটা পৃথিবীর সমস্ত দিক বিভাগের জন্য, গোটা পৃথিবীর সমস্ত রন্ধ্র এবং বাঁকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একজন নেতা নির্বাচন করেছেন। যারা বলুন সুবহানাল্লাহ। কয়জন? কয়জন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও পৃথিবীর মানুষেরা, আওয়ামী লীগেরা শোনাও, বিএনপির লোকেরা শোনাও, জামাতের মানুষগুলো শোনাও, যারা তাবলীগ করো, পীর মুরিদি যারা করো, যারা বাংলাদেশের মানুষ তারাও শুনে নাও, আমেরিকায় যারা থাকো তারাও শুনে নাও। পৃথিবীর মাসরাত থেকে মাগরিব, শিমাল থেকে জনুব, গোটা পৃথিবীর সমগ্র মানবতার জন্য, ইহুদি বলো, খ্রিস্টান বলো, নাসারা বলো, মুরতাদ বলো, মুসলমান বলো, মুশরিক বলো, গোটা পৃথিবীর সমস্ত জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল জায়গায়, সকল স্থানে শান্তি আনতে, শান্তির বাণী পৌঁছে দেওয়ার জন্য গোটা পৃথিবীর সমগ্র নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত মানবতার জন্য, সমগ্র অবহেলিত মানবতার জন্য, গোটা পৃথিবীর সমস্ত ইতিম কুলের জন্য, গোটা পৃথিবীর সমস্ত মাজলুম মানবতার জন্য শান্তির নবী হিসাবে, শান্তির নেতা হিসাবে আমি আমার বন্ধু মুহাম্মদের নাম ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। নেতা ডেলি তৈরি হবে না, রাস্তাঘাটে নেতা তৈরি হবে না, নেতা আল্লাহ নির্বাচন করেছেন। ঠিক আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার নেতা, যেই নেতার চরিত্রের মধ্যে কলুষতা আছে, নেতা নামাজ পড়ে না, নেতার চরিত্র ভালো না, নেতার দাড়ি না রেখে মন বড় করেছে, যেই নেতা পেশাব করার সময় বসে না, কুকুরের মতো দাঁড়িয়ে পেশাব করে,
যেই নেতা 5 ওয়াক্ত নামাজ পড়ে না মদ গাঁজা খায়, যেই নেতার চরিত্র ভালো না, মঞ্চে দাঁড়ালে চারটা মিথ্যা কথা না বললে বক্তৃতা ভালো হয় না। ঠিক আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, এরকম দুশ্চরিত্র, এরকম চরিত্রহীন মিথ্যাবাদী, কোন রকমানোয়ার, কোন ধোঁকাবাজ মানুষকে আমি আল্লাহ নেতৃত্ব দিই নাই। আমি আল্লাহ যার হাতে তোমাদের সমগ্র মানবতার নেতৃত্বের ভার দিয়ে দিলাম, তার চরিত্রের সনদও আমি আল্লাহ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আপনাকে উত্তম চরিত্রের উপর সুপ্রতিষ্ঠিত করেছি। কিসের উপরে? খুলুকুন আযীম, সর্বশ্রেষ্ঠ চরিত্র, সর্বোন্নত, যার উপরে নাই। ঠিক না? ঠিক না? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনটা আযীম যার উপরে কেউ নাই। এক নাম্বার আল্লাহ নিজের ব্যাপারে বললেন, হুয়াল আলিয়ুল আযীম। আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আছে নাকি? আছে। কোথায় আছে? আয়াতুল কোথায় আছে এটা? আয়াতুল কুরসি না, আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি কি হবে? আয়াতুল কুরসি, আয়াতুল না, আয়াতুল কুরসি। ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসির মধ্যে ঘোষণা করলেন নিজের চেহারার ব্যাপারে, নিজের অস্তিত্বের ব্যাপারে, নিজের বড়ত্বের ব্যাপারে, নিজের উলুহিয়াত আর রুবুবিয়াতের ব্যাপারে ঘোষণা করার পরে নিজের ব্যাপারে আবার শেষ অংশে বলে দিলেন, ওয়াহুয়াল আলিয়ুল আযীম। ওয়াহুয়াল আলিয়ুল আযীম, সে আল্লাহ মহান, তার উপরে কেউ আল্লাহর উপরে আছে। যারা বললেন না তারা কি মনে করেন আছে নাকি? তারা মনে করছেন আমার চেয়ারম্যান যেভাবে ধমক দেয় তাতে আল্লাহর উপরই নাকি? প্রেসিডেন্ট যেভাবে ধমক দেয়, প্রেসিডেন্ট দুর্বল। যেভাবে প্রধানমন্ত্রী ধমক দেয়, মন্ত্রীরা যেভাবে ধমক দেয়, ঠিক না? যেইভাবে তারা কথা বলে, ও তো বাংলাদেশের কথা শুধু বলবো না, যারা একটু ক্ষমতা পায় তারাই তো বড় বড় কথা বলে, ঠিক কিনা? লম্বা লম্বা কথা বলে, শক্তি প্রদর্শন করে। আল্লাহ রাব্বুল আলামিন কয়দিন পরে বেলুন ফুটে করে বাতাস বের করে দেয়। ঠিক আছে? বেলুন বড়, পেট বিশাল, ফুলে ফেপে বলে যে দুনিয়ার সবচেয়ে বড় পেট আমার, শুধু পিন দিয়ে একটা আঘাত করবেন ও সব জুড়ি জারি শেষ হয়ে যাবে। ঠিক না? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে বহু বেলুন আমি পাঠিয়েছিলাম, ঠিক না? ঠিক। তাদেরকে ফুলাইছি, বড় হয়েছে, ক্ষমতা দিয়েছি। কে দিয়েছেন? আল্লাহ। আর যারা বলুন কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ক্ষমতা দিয়েছি। যতটুকু ক্ষমতা তারা পেয়েছে এটা তাদের বাপ দাদার সম্পত্তি না। এই ক্ষমতা তারা মাটি খুঁড়ে বের করে নাই, আকাশ থেকে তারা ক্ষমতা নামায় নাই। ক্ষমতা যা দেওয়ার তো আমি দিয়েছি। কে দিয়েছেন? আল্লাহ। আসতে বলেন না, কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল আলিয়ুল আযীম, তিনি হলেন মহান। কিন্তু এই পৃথিবীতে বড় বড় শয়তানেরা এসে নিজেদেরকে মহান দাবি করেছে, বড় দাবি করেছে। যখন পেটটা বেশি বড় হয়ে গেছে, বেলুন ফুলাতে ফুলাতে আপনি দেখবেন তার একটা সীমা রেখা আছে নাকি নাই? ফু দিবেন, আরো দিবেন, ফুলবে, আরো দিবেন, ফুলবে, শেষ পর্যন্ত মনে করবেন এইটা ফুলাইয়া বাংলাদেশের মতো বানায় ফেলবো। 3 নাম্বার ফু দিবেন, দেখবেন ফাট করে একটা আওয়াজ, ঠিক না? একটা মাত্র আওয়াজ হবে, ফেরাউনের পেট ফুলে বড় হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কয়, তোর পেট আর ফুলাইতে হবে। এজন্য এই ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন নীল নদে নামায় দিলেন। এই ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন লোহিত সাগরের মধ্যে নামাইলেন। নীল নদের পানিতে তোর পেট ভরে নাই, নীল নদ তোর দায়িত্বে দিয়ে দিয়েছিলাম। এই নীল নদের পানিতে পেট ভরে নাই, আরো বড় পানিতে নামাইতে হবে। লোহিত সাগরের পারে নিয়ে আল্লাহ রাস্তা বানাইয়া ওই রাস্তায় ফেরাউনকে নামায় দিয়ে এরপরে রাস্তা বন্ধ করে দিয়ে পানি দিয়ে পেটটা যা ভরা ছিল আর খানিকটা ভরে পেটটা ব্রাশ করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কে করেছে এটা? ওই আল্লাহ আছেন তো?
পাহাড় পরিমাণ হইয়া পেটটা যখন বড় হয়ে যাবে, আমি শুধু ছোট্ট একটা পিন দিয়ে আঘাত করবো, বেলুনের বাতাস নাই। ঠিক না? ঠিক না? নমরুদের মতো মানুষ, ইব্রাহিম আলাইহিস সালামের মতো মানুষকে দুইজনই মানুষ, ঠিক না? দুইজনই তো মানুষ, একজন হলো নমরুদ মানুষ আর একজন হলো ইব্রাহিম মানুষ। দুই মানুষের মধ্যে পার্থক্য আছে না নাই? আরো দরকার আছে না নাই? দুইজনের মধ্যে পার্থক্য, একজন নিজেকে খোদাই দাবি করেছে আর একজন তার আসল মালিকের দরবারে শেষ রাতে সিজদায় পড়ে যায়, ঠিক না? একজন নিজে খোদাই দাবি করেছে, বলছে আমি আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় খোদা, আমার উপরে আর বড় কেউ নাই। নাউযুবিল্লাহ। ক্ষমতার চোটে জুলুম করে, নির্যাতন করে, যারে পায় তারে ধরে, তারে মারে, জেলে ঢুকায়, মার দেয়, ফাঁসি দেয়, এরে ধরে ওরে মারে। নমরুদ এই কাজ শুরু করলো। আল্লাহ কয় খাহাতা, কাজ সহ্য করা যায় না, তোমার জন্য ছোট্ট একটা পিন পাঠাইতেছি, ঠিক না? কি পাঠাইছে? পিন পাঠাইনি, বেলুন ফুলে পেট বিশাল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন পিন পাঠাইলেন, পিনের নাম কি? সুবহানাল্লাহ বলেন। পিনই তো ছিল নাকি? পিন ছিল কিনা? মশাই কি আপনারে কামড় দেয় নাকি? আমরা বলি মশাই কামড়াইছে, মশাই কিন্তু মশাই কখনো কিন্তু কামড় দেয় না, মশাই ইনজেকশন পুশ করে পিন ঢুকায় দেয়, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কয় তোমার পেট বড় হইছে, তোমাকে সোজা করার জন্য পিন পাঠাতে হবে। অন্ত আফ্রিকার জঙ্গল থেকে বিশাল একটা কি বলে 2.5 মাইল লম্বা একটা পিন পাঠাইলো নাকি? গন্ডার পাঠাইছে নাকি? বাঘ পাঠাইছে নাকি? সিংহ পাঠাবেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিনের ওগুলো কিছুই লাগে না, ঠিক না? ঠিক, ওগুলো কিছুই লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মশারা তোমরা কোথায় আছো? রব্বাই লাব্বাইক ইয়া রাব্বাল আলামিন, আমরা হাজির। সুবহানাল্লাহ। মশারা হাজির হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কে পারবা? সবাই কয় আমি পারবো। কয় কি কথা তো জানি না। কয় কে পারবা? কয় আমি পারবো, আমরা পারবো। সবাই বলছে আমরা পারবো। শেষ পর্যন্ত ল্যাংড়া মশা আল্লাহ কয় তোমার পাও করি। কয় 3টা আছে, 4th নাম্বারটা নাই। কয় তোমার দিয়ে কাজ হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ল্যাংড়ারে পাঠাইলেন। আল্লাহ ইচ্ছা করলে আফ্রিকার জঙ্গল থেকে বড় বড় হিংস্র প্রাণী পাঠাইয়া নমরুদকে শেষ করতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন যত বড়, তিনি তত ছোট্ট জিনিস দিয়ে আক্রমণ করে। আচ্ছা কি বলে, বিশ্বাসই করতে পারবে না কোন জায়গা দিয়ে কি ঘটে যাবে, এভাবে আল্লাহ করার ক্ষমতা রাখে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মাকারু ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। হে ষড়যন্ত্রকারীরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি কত বড় ষড়যন্ত্রকারী হয়েছো, আমি আল্লাহ তার থেকে বড় কৌশলী, ঠিক না? ঠিক না? ঠিক না? আসতে কইছেন কেন? আল্লাহ কি আপনার থেকে বড় কৌশলী কিনা? আল্লাহ আপনার দেশের শাসক থেকে বড় কৌশলী কিনা? আল্লাহ এই পৃথিবীর সমস্ত যত বড় বাহাদুর আছে, লাট আছে, যত বড় শক্তি সামর্থ্যবান আছে, তাদের থেকে আমার আল্লাহ কৌশল বেশি জানে কিনা? না কম জানে? আল্লাহ রাব্বুল আলামিন এত বড় কৌশলী। আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট মশা পাঠাইয়া, এই মশার কাজ হলো পিন ঢুকানো। পিন ঢুকাইয়া নমরুদের 12টা বাজায় দিল। ওই আল্লাহ আছে না নাই? আল্লাহ আছেন তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এইটা কিন্তু 1400 বছর আগের আয়াত, এখন বুঝি আয়াত দিয়ে তরজমা চলে না। কি কথা চলে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব আমার, জমিন আমার, আকাশ আমার, চাঁদ আমার, সূর্য আমার, পৃথিবী আমার, তোরা আমার, ঠিক না? সবই তো আমার। আর আমার জমিনের মধ্যে কিছুদিন তোমাদেরকে দিলাম, এই জায়গায় সে পাগলের মতো লম্পজম্প করছো, এই জায়গায় সে বড় বাহাদুরি করতেছো, অথচ তোমার যে ক্ষমতা আমি দিয়েছি, তোমার রক্তের সঞ্চালন আমি চালু রেখেছি, তোমার ব্রেন বুদ্ধি সেটাও তো আমি আল্লাহ দিয়েছি। ঠিক না? তোর কি ক্ষমতা আছে? ক্ষমতা আমি দিয়েছি।
রাষ্ট্রীয় ক্ষমতা পাইয়া বাহাদুরি করো, সাবধান। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আলিয়ুল আযীম, সে মহান আল্লাহ, তার উপরে আর কেউ মহান জনগণ আছে নাকি? তিনটা মহান, কয়টা মহান? আল্লাহ নিজের ব্যাপারে বলেন ওয়াল আলিয়ুল আযীম। আর কুরআনুল কারীমের ব্যাপারে আল্লাহ বললেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আল্লাহ তার ব্যাপারে বললেন আল্লাহ আলিয়ুল আযীম, আর কুরআনুল কারীম হলো সাবআন মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আর আল্লাহ তার হাবিবের ব্যাপারে তিনটা সত্তা, একটা হলো কোরআন, একটা আল্লাহ, আর একটা হলো তার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বললেন যে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রাসূল যার ব্যাপারে আল্লাহ নিজে বললেন যে আমি আমার বন্ধু মুহাম্মদকে উত্তম চরিত্রের উপর সুপ্রতিষ্ঠিত করেছি, এই চরিত্রের উপরে আর কারো চরিত্র নাই। জনগণ আছে নাকি? ও বন্ধু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর সমস্ত মানবতার জন্য নেতা বানালেন, ঠিক কি না? আজকে আমরা রাসূল বাদ দিয়েছি, আল্লাহ বাদ দিয়েছি, কুরআনুল কারীম বাদ দিয়েছি, আমরা নতুন নীতি অবলম্বন করছি, বদলে দিয়েছি সব। দেখেন না স্লোগান, বদলে দাও বদলে দাও, নাউজুবিল্লাহ, বদলে দাও বদলে দাও। এই স্লোগান এটা এখন আবার এটা পাল্টাইছে, কয় সব কিছু বদলাতে নাই, তোমার মা বাবার পরিচয় বদলাইও না। না বদলাই দেবেন কেন? বাপের পরিচয় বদলাইয়া এখন তো বাপের পরিবর্তন হয়ে গেছে, বাপ বাদ দিয়ে এখন খাজা বাবার ধরছে, ঠিক না? পরিচয় এজন্য বদলে দাও বদলে যাও, আর আমরাও বদলে দিলাম, বদলে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, বদলানো যাবে না। তোমাদের জন্য আমার পক্ষ থেকে যে ডিসিশন এসেছে, যে সিদ্ধান্ত এসেছে, যে কোরআন আমি দিয়েছি, আবহমান কাল থেকে কোরআনের কথা চলছে, এই কোরআন এখন চলছে, কিয়ামত পর্যন্ত কোরআনের কথা চলবে, ঠিক না বেটি? ঠিক তেমনি ভাবে এই পৃথিবীর সমগ্র মানবতার জন্য পৃথিবী যতই আধুনিক হোক না কেন, পৃথিবী যতই এগিয়ে যাক না কেন, রাসূলুল্লাহর আদর্শ সর্বাধুনিক, ঠিক না? ঠিক না? পৃথিবী যতই এগিয়ে যাবে আর রাসূলুল্লাহর আদর্শ তোমরা বলবা এই যুগে নবীর আদর্শ চলে না, এই যুগে কোরআন চলে না, এখন আধুনিক যুগ। আধুনিক মানে হলো তোমরা বলতে চাও, যারা এই কথা বলে আসলে তারা বলতে চায় এখন কাপড় পরার যুগ না, এখন ল্যাংটার যুগ, ঠিক না? এখন আর কাপড় চলবে না। আধুনিকতা মানে তো উলঙ্গ করা তোমরা শিখাচ্ছ, কিন্তু রাসূলুল্লাহ বলেন আধুনিকতা মানে আধুনিক কি মানে উলঙ্গ করা নয়, ইসলাম এবং রাসূলের আদর্শ কিয়ামত পর্যন্ত সর্বাধুনিক, ঠিক না? আল্লাহ রাসূল পৃথিবীতে আসলেন, পৃথিবীতে যখন আসলেন পৃথিবীর অন্ধকার অবস্থা ছিল, পৃথিবী একদম জাহেলিয়াতের অন্ধকারে নিমজ্জমান ছিল। যেই মানুষগুলো তাদেরকে যারা নেতৃত্ব দিত সেই নেতারা মিথ্যা কথা বলতো, ঠিক কিনা? পৃথিবীর অবস্থা এমন ছিল, নেতারা ঘুষ খাইতো, নেতারা সুদ খাইতো, নেতারা জেনা করতো, নেতারা এতিমের মাল খাইতো, নেতারা মানুষের সাথে অত্যাচার করতো, চুরি করতো, ডাকাতি করতো, ছিনতাই করতো, রাহাজানি করতো, জমি দখল করতো। এখন তো আর এগুলো নাই। কিতাব পড়ছেন আছে? আরে সত্যি কথা আছে, এগুলো এখন আছে। তার মানে কারণ কি? তার মানেটা কি? ব্যাপারটা কি? এর পিছনে কারণ হলো 1400 বছর আগে বিশ্বনবী যখন আসছিলেন পৃথিবীতে, এসলেন পৃথিবীতে, তখন এই অবস্থা ছিল, এখনো সেই পূর্বের অবস্থা ফিরে এসেছে, ঠিক কিনা? ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ প্রেরণ করলেন, যাও নবী, গোটা পৃথিবী এই অন্ধকারাচ্ছন্ন জাতি এবং এই মানবতাকে আলোর পথে আনার জন্য তোমার মতো চরিত্রবান লোক ছাড়া হবে না, ঠিক কিনা? যখন ঠিক না ঠিক বন্ধু রাসূলুল্লাহর বিরোধিতা করলো আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ঠিক কিনা? বেঈমানেরা, কাফেররা রাসূলের বিরোধিতা করলো। কি কারণে করলো? রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে খারাপ পথে রাখতেছিলেন? না। যখন খারাপ পথে রাখতেছিলেন, অন্যায় পথে রাখতেছিলেন, চুরি করার জন্য রাখতেছিলেন, ডাকাতির পথে রাখতেছিলেন, জমি দখল করার জন্য রাখতেছিলেন, তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো দিকে ডাকতেছে। কিন্তু ভালো দিকে ডাকলে কি হবে? আবু জাহেলের ডাক আর রাসূলের ডাক তো এক না, ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে কল্যাণের দিকে ডাকে, আর আবু জাহেল অকল্যাণের দিকে ডাকে, যার কারণে আবু জাহেল রাসূলের সাথে শত্রুতা লাগাই দিল। কারণ রাসূলুল্লাহর চরিত্র মাধুর্য দেখে তদানীন্তন সবাই কাফেরেরা তার দিকে হাত বাড়িয়ে দিল, তার সাথে হাত মিলাতে থাকলো, মুসলমান হতে থাকলো। এই দৃশ্য দেখে আবু জাহেল সহ্য করলো না। ও বন্ধু, আজও পর্যন্ত এই পৃথিবীতে আলেম ওলামারা সেই রাসূলের আদর্শ নিয়ে ময়দানে কাজ করছে। ওরা দেখছে যে আলেম ওলামা কোরআন ওয়ালারা আজকে পৃথিবীর মানুষগুলো তাদের দিকে ধাবমান হচ্ছে, তাদের পক্ষে চলে যাচ্ছে। এই জন্য গোটা পৃথিবী শরীয়তচারীরা, বদমাইশেরা রাসূলের বিরোধিতা করেছে আবু জাহেল, আর এখন আলেম ওলামাদের বিরোধিতা করছে আবু জাহেলের প্রেতাত্মারা। ঠিক আছে, ঠিক? আবু জাহেলের প্রেতাত্মা পৃথিবীতে আজও আছে, যারা রাসূলুল্লাহ উত্তরসূরি আলেম ওলামাদের বিরোধিতা করছে, কোরআনের আলো নিভিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে। ঠিক আছে, ঠিক? বন্ধুগণ, ইতিহাস সাক্ষী, পৃথিবীর সমস্ত স্বৈরাচারীরা, স্বৈর শাসকেরা সত্যের বিরোধিতা করেছে, কোরআনের বিরোধিতা করেছে। যখন যে সত্য পৃথিবীতে এসেছে, সব সত্যের বিরোধিতা করেছে না হকেরা, বাতিলেরা, ঠিক কিনা? সমস্ত সময় হক আর বাতিলের সাথে লড়াই ছিল নাকি ছিল না? যেরকম ছিল কি ছিল না? ও বন্ধু, একদম আবহমান কাল থেকে, হযরত নূহ নবী থেকে, হযরত ইউনূস নবী থেকে, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, সমস্ত নবীগণ হক আর বাতিল। যখনই হক এসেছে, মুসা এসেছে, ফিরাউন এসে গেছে, ঠিক কিনা? যে জায়গায় ইব্রাহিম লড়াই করেছে, ওই জায়গায় নমরুদ ময়দানে এসেছে, ঠিক কিনা? যে জায়গায় কি বলে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই জায়গায় ফিরাউন। যে জায়গায় মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওই জায়গায় আবু জাহেল, ঠিক কিনা? গোটা পৃথিবীর সমস্ত ইতিহাস সাক্ষী, যখনই হককে আল্লাহ পাঠিয়েছেন, আলো দিয়ে পাঠিয়েছেন, আলো নিভানোর জন্য শয়তান মরিয়া হয়ে উঠেছে। ঠিক আছে, ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, শুনে নাও, পৃথিবীর মানুষেরা শুনে নাও, বিরোধিতা করেছে তাতে কি হয়েছে? আমি আল্লাহ তোর উপরে যাই নাই, আমার বারণ নাই, আমি কখনো ঘুমাই না, আমি ঘুম থেকে থেকে আমি মরবো না, আমি জাগ্রত থেকে থেকে আমি আমার বান্দা, আমার গোলামদেরকে পাহারা দেই। চিন্তা করার কারণ নাই এই পৃথিবীতে। ও নবী, আপনি টেনশন করবেন না। এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছে, সকলেই কিন্তু দাওয়াত দিয়েছে, বিরোধিতাও করেছে তাদের। ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনজির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। দাওয়াতটা কি দাওয়াত দিলেন? ও বন্ধু, দাওয়াতটা দেখেন কি বৈপ্লবিক দাওয়াত। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনজির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আমার জাতি, তোমাদের উপরে আযাব আসতে পারে, কঠিন আযাব এসে যেতে পারে। এই আযাব আসার পূর্বে আমি নবী তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে দাওয়াত দিতেছি। কার দাওয়াত? আল্লাহ। কিসের দাওয়াত? তাওহীদের দাওয়াত। কিসের দাওয়াত? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আনে ইবুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়া আতিউন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আনে ইবুদুল্লাহ, তোমরা দুনিয়ার সমস্ত মতাদর্শ ছেড়ে দাও, সমস্ত জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ, কার্ল মার্কস বলো, লেনিন বলো, মাও জেডং বলো, যত রকমের নাস্তিকতাবাদ, মুরতাদবাদ সব ছেড়ে দাও। সব ছেড়ে দিয়ে তাওহীদবাদী হও, আল্লাহর গোলামি করো, আল্লাহর দাসত্ব করো। কার গোলামি করতে হবে? আল্লাহ। আর যারা বলেন কার গোলামি করতে হবে? আল্লাহর
ওয়াত্তাকুহু ওয়াতিউন। আল্লাহ বললেন আল্লাহর গোলামি করো আর ভয় করো, তাকেই ভয় করো। ঠিক না? ওয়াত্তাকুহু, তাকে ভয় করো, ওয়াতিউন, তার অনুসরণ করো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দাওয়াত দিলেন, জনগণ এই দাওয়াত পছন্দ করলো না। 1 বছর 2 বছর 100 200 950 বছর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দাওয়াত দিলেন, লোকেরা তার দাওয়াত গ্রহণ করে নাই। মাত্র গুটি কয়েক মানুষ এই দাওয়াত গ্রহণ করেছে, আর বেশিরভাগ মানুষ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কষ্ট দিয়েছে। ঠিক কি না? নাকি দেয় নাই? রাষ্ট্রের পক্ষ থেকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কষ্ট দিয়েছে, জনগণ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কষ্ট দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াগফির লাকুম যুনুবাকুম, কি বলে আনাবুদুল্লাহ ওয়াত্তাকু ওয়াতিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর দাসত্ব করো, ভয় করো আল্লাহকে। জনগণ কি করলো? আসাবিয়াহুম ফি আযানিহিম মিনাস সাওয়াই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা কি করলো? তাদের আঙ্গুলগুলো কানের মধ্যে ঢুকায় দিল। তাদের নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত তাদের পছন্দ হয় নাই। দাওয়াত কি হয় নাই? তাওহীদের বাণী তারা গ্রহণ করতে পারে নাই, তারা গ্রহণ করে নাই। তারা কি করলো? তারা তাদের কাপড়গুলো দিয়ে মুখ ঢেকে দিল, কানের ভিতরে আঙ্গুল ঢুকায় দিল। শয়তান তাদেরকে বিভ্রান্ত করলো। তারা শেষ পর্যন্ত বিরোধিতা করতে থাকলো। বিরোধিতা করতে করতে জুলুম অত্যাচারের চরম পর্যায়ে যখন চলে গেল, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন আল্লাহ গো, আর তো পারি না, তুমি মেহেরবানি করে এই ব্যাপারে বিহিত করো, কিছু একটা ব্যবস্থা নাও। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ক্বালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাক ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন রব্বুল আলামিন, আর তো পারি না, আর সহ্য হয় না, জুলুম অত্যাচারের মাত্রা ছাড়িয়ে গেছে। তুমি তো দেখতেছো নাকি আল্লাহ দেখে না? সবাই বলেন না আল্লাহ দেখে। আল্লাহ আগের মতো দেখে না, দুর্বল হয়ে গেছে নাকি? আছে তো আল্লাহ, এতদিনের আল্লাহ আছে তো। সুবহানাল্লাহ বলেন। এমন আল্লাহর ইবাদত করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার আল্লাহ ঘুমায় না, তোমার আল্লাহ মরবে না, মরেও নাই, তোমার আল্লাহ ঘুম নাই। এমন কি একদিনের জন্য একটু জীবনী, এরকম একটু তন্দ্রা আসছে তাও নাই। তাহলে যার তন্দ্রা নাই, নিদ্রা নাই, সেই তো কেবল পাহারা দিতে পারে। ঠিক না? যে ঘুমায়, যার ঘুম আসে সে কি করে আপনার পাহারা দিবে? পুলিশ সে তো নিজেই ঘুমায়। ঠিক না? ওসি সাহেব ঘুমায়, ডিসি সাহেব ঘুমায়, এসপিও ঘুমায়, প্রধানমন্ত্রী ঘুমায়, শুধু প্রেসিডেন্ট ঘুমায় না। ঘুমায়। কে আপনার দায়িত্ব নিবে, পাহারা দিবে? যেরকম না কে? সুতরাং মুমিন যখন যা করে, আল্লাহর উপর যার উপর ভরসা আছে তার তো কোনো টেনশন থাকা যেরকম ঠিক না ঠিক? আল্লাহর উপর যার ভরসা আছে তিনি জানেন আমি এমন একজনের উপর ভরসা করেছি যে কোনোদিন ঘুমায় না, এমন না যে ফোন করে পাওয়া যাবে না, বউ ধরবে ফোন, কেউ ফোন করেছে এখন ঘুমাইতেছে। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বউ নাই, আমার ছেলে মেয়ে কিছুই নাই, আরেকজন ফোন রিসিভ করবে, আরেকজনের মিডিয়া হয়ে মাধ্যম হয়ে, পীর বাবাজির মাধ্যম হয়ে, খাজা বাবার মাধ্যম হয়ে, কোন ওলি আল্লাহ গাউস কুতুবের মাধ্যম হয়ে তুমি আমার কাছে আমরা নট নেসেসারি কোনো দরকার নাই। ঠিক আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার দরওয়াজা অলওয়েজ খোলা, যখনই আমারে ডাক দিবা আমি লাব্বাইক বলে হাজির। ঠিক। সুবহানাল্লাহ বলেন। আরো বলেন সুবহানাল্লাহ। মুর্শিদের কোনো ওসিলা দরকার নাই, অবতাকু ইলাইহি ওয়াসিলা। এই ওসিলা মানে কি? পীর মুরিদি নাকি পীর সাহেব খাজা বাবা, জোরে কর নাউযুবিল্লাহ। ওই পীরের ওসিলা খাজা ওসিলা নাউযুবিল্লাহ। কই গাউসে পাক, গাউস মানে সাহায্যকারী, গাউস মানে কি? ত্রাণকর্তা। ত্রাণকর্তা। গাউস মানে কি? কোন মানুষকে গাউসুল আজম বলা যাবে না, কোন মানুষ গাউসুল আজম ত্রাণকর্তা হতে পারে না, গাউস কুতুব কোন মানুষ হতে পারে না। এই কথা তোমাদের কে শিখাচ্ছে? এই কথা বলে শিরিক করে চলছো, টুপি দাড়ি পাগড়ি যতই থাকে কেন এই কথাগুলো যদি তুমি ব্যবহার করো ইমাম চলে গেছে। কোন মানুষ গাউসুল আজম হতে পারে না। আব্দুল কাদের জিলানীকে তুমি এই কথা বলছো, আব্দুল কাদের
আল্লাহ, যেখানে সেখানে দৌড়াও, ক্ষমতা একমাত্র কার? আল্লাহ। সুতরাং পৃথিবীর কোন মানুষ আপনার গাউসুল আজম হতে পারে না, সাহায্যকারী হতে পারে না। সাহায্য যিনি করতে পারেন, যিনি অলওয়েজ যার ক্ষমতা, ক্ষমতা কখনো কমে যায় না। ঠিক না বেটি? প্রেসিডেন্টের কাছে যাই আমরা, প্রধানমন্ত্রীর কাছে যাই, চেয়ারম্যানের কাছে যাই, 4 বছর 5 বছরের জন্য একটু ক্ষমতা পাইয়া কত তাকদুম করে, কি করে কিনা? আর কথা বলে কিনা? এখন যারা আছে তারা করতেছে, আবার একদল পায় তারা করতেছে, ঠিক কিনা? তারাও আবার গিয়ে কয় তোদেরকে শিখায় দেব, এই তো চলছে। এটা ইসলামের শিক্ষা নয়, ঠিক কিনা? জুলুম অত্যাচার ইসলাম শিখায় নাই। মুসলমান নাম গ্রহণ করবা, মুসলমানের নাম দিবা, ইসলাম ব্যবহার করবা, আব্দুর রহমান, আব্দুল সালাম, আব্দুল জলিল নাম রাখবা, জুলুম করবা, এরকম নাম নিয়ে জুলুম করা ইসলাম বা মুসলমানের জন্য সাজে না। ঠিক না বেশি? ইসলাম জুলুম বা অত্যাচার শিখায় না, ইসলাম শান্তির ধর্ম, ঠিক না? ও বন্ধু, আপনি কার কাছে যাবেন, কোন মানুষের কাছে যাবেন, তিনি সাহায্য করার ক্ষমতা রাখে না। ক্ষমতা রাখেন কে? কে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের চরম বিরোধিতা চলছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একা মানুষ, তারপরেও ঘাবড়ায় যান নাই, কারণ নূহের সাথে একজন আছেন, আল্লাহ। আছেন না নাই? নূহের সাথে যে আল্লাহ, ইব্রাহিমের সাথেও তো সেই আল্লাহ, মুসার সাথে যে আল্লাহ, মুহাম্মাদের সাথেও তো সেই আল্লাহ, মুহাম্মাদের সাথে যে আল্লাহ, বর্তমান আলেম ওলামাদের সাথে তো সেই আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জনগণ কয়, দুর্বল মানুষ, তোমার বংশ পরিচয় কি, তোমার কি আছে? টাকা নাই, পয়সা নাই, তোমার কি বা আছে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ, এই যে জুলুম অত্যাচার শুরু হয়েছে, আর তো সহ্য হয় না, তুমি একটু ব্যবস্থা দাও। তুমি যদি একটু নাড়াচাড়া দাও রে আল্লাহ, তাহলে বিশাল কিছু হয়ে যেতে পারে, নাকি পারে না? পারে। ক্ষমতা কম নাকি? ক্ষমতা মাঝে মাঝে বাড়ে, আর মাঝে মাঝে কমে যায়, এরকম আল্লাহ। ক্ষমতা যেমন আছে তেমন ছিল, তেমন আছে। দুনিয়ায় আছে, আখিরাতে নাই। আছে না নাই? আল্লাহ কয় দুনিয়ায় ক্ষমতা আছে, আখিরাতে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত সুপ্রিম পাওয়ার তার হাতে, দুনিয়ায় আখিরাতের ময়দানে ডেকে ডেকে বলবে, কি রে এত চিৎকার করেছিলি কেন, এত কথা, এত জুলুম অত্যাচার করেছিলি কেন, এদিকে আয়। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাতের অন্ধকারে সিজদায় পড়ে গেলেন। কোন জায়গায় পড়লেন? কোন জায়গায় পড়লেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, এই জমিনের মধ্যে যারা আমার খাঁটি বান্দা, তাদের ডেফিনেশন, তাদের অবস্থা তোমরা শুনে নাও। আল্লাহ বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমার খাঁটি বান্দা যারা, আমার যারা আবেদ বান্দা যারা, তাদের অবস্থা হলো ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনের মধ্যে তারা খুব নম্র ধর্ম ভাবে চলে, নরম, তাদের কোনো আসলে শক্তি মনে হয় না, সামর্থ্য আছে মনে হয় না, খুব নরম ভাবে চলে, খুব দুর্বল ভাবে চলে। কিন্তু মনে রেখো, ওই নরম মানুষটার সাথে আমি আল্লাহ আছি। অত্যন্ত নরম ভাবে, নরমিয়াতের সাথে চলাফেরা করে। আর জাহেল মূর্খরা যখন বড় বড় কথা বলে, লম্বা চওড়া বক্তৃতা করে, ভেঙে ফেলবো, ফাটিয়ে ফেলবো, অত্যাচারের কথা বলে, তখন এরা শান্তির কথা বলে। এরা কিসের কথা বলে? শান্তির কথা বলে। দেখেন না বর্তমান অবস্থা, বর্তমান পৃথিবীতে, হ্যাঁ, ভেঙে ফেলবো, একদম ফাটায় ফেলবো, গোটা পৃথিবীর সমস্ত কাফের মুশরিক বেঈমানেরা মুসলমানদের বিরুদ্ধে লেগেছে। মুসলমানেরা শুধু শান্তির কথাগুলো বলে যাচ্ছে, ঠিক না বেশি? ইসলাম কখনো বোমা মারো, মারো, কাটো, ফাটাও, এটা ইসলামী শিক্ষায় নাই, ইসলামের শিক্ষার মধ্যে এটা নাই। মুসলমান, ইসলাম, রাসূল আল্লাহর পক্ষ থেকে নরম নরম কথা বলে, ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। এই বান্দা নরম মানুষ, এদের দেখলে খুব নরম মনে হয়, এদের দেখলে মনে হয় না কোনো শক্তি সামর্থ্য আছে, কিন্তু আসল জায়গায় তারা ঠিক যোগাযোগ কায়েম করে রাখছে।
কোন জায়গায়? আল্লাহ আজকে কন্যাকে কার সাথে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। ওদের অবস্থা হলো, যদিও তোমরা ওদেরকে নরম দেখো, ওদের আসলে কথা বলার ক্ষমতা নাই, দুর্বল মনে করো, কিন্তু মনে রেখো ওরা রাতের অন্ধকার যখন নেমে আসে, রাতের বেলা ওরা ওদের রবের দরবারে সিজদায় পড়ে যায়। যারা বলুন সুবহানাল্লাহ। সিজদায় পড়ে তারা তাদের রবকে বলতে থাকে। কাকে বলতে থাকে? আরো যখন কাকে বলতে হয়? আল্লাযীনা ইয়াবিতুনা বাতা ইয়াবিতু, রাত্র যাপন করা, তারা রাত অতিক্রান্ত করে, লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, তাদের প্রভু তাদের রবের দরবারে সিজদায় কিয়াম অথবা সিজদায়, এই অবস্থায় তারা অতিক্রান্ত করে। আর যখন তারা সিজদায় পড়ে যায়, সিজদায় পড়ে গিয়ে তারা যা চায় আমি আল্লাহ দিয়ে দেই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আমরা চাইবো কার কাছে? আরো জোরে বলুন কার কাছে? আরো জোরে বলুন কার কাছে? আল্লাহর কাছে চাইবো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় পড়ে গেলেন আল্লাহর কাছে। ও আল্লাহ, জোরে ডাক দেন না আল্লাহ। আল্লাহ, ও আল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ডাক দিলেন, আল্লাহ। ওয়া ক্বালা নূহুর রাব্বি, ও আমার রব, ও আমার আল্লাহ, আর জুলুম অত্যাচার সহ্য হয় না, তুমি একটু বিধান করো, বিহিত করো, ব্যবস্থা নাও। ও রব্বুল আলামিন, ওয়াক্কালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আমার এই জাতি আমার বিরোধিতা করেছে, তাওহীদের এই দাওয়াত পছন্দ হয় নাই, দ্বীনের দাওয়াত পছন্দ হয় নাই, এই দাওয়াত বন্ধ করে দেওয়ার জন্য সব ষড়যন্ত্রটা করেছে। দেখেন না, বর্তমান পৃথিবীতে কোরআন কারীমের এই দাওয়াত বন্ধ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র আছে না নাই? আসতে বলেন, আছে না নাই? এই ষড়যন্ত্র হচ্ছে কোরআনের দাওয়াত বন্ধ করে দিতে, কোরআনের তাফসীর বন্ধ করে দিতে, কোরআনের যারা খেদমত করছে তাদেরকে পৃথিবীর মুখ থেকে বিদায় করে দেওয়ার জন্য ষড়যন্ত্র আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর সব ষড়যন্ত্রের জাল আমি ছিন্ন করব। তোমরা লক্ষ্য করো, আল্লাহ বলেন, ও নবী, নূহের খবর তুমি জেনে নাও, নূহের ঘটনা তুমি জেনে নাও। নূহ আমার ডাক দিয়ে বলল, আল্লাহ, লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, একজন কেউ ছেড়ে দিবা না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন আল্লাহর কাছে, কারে বলছে? আল্লাহকে ডেকে বলছেন, আল্লাহ তুমি একজন কেউ ছেড়ে দিবা না। ওই কাফের মুশরিকদের আন্ডা, বাচ্চা, ছাউ, পোনা যা আছে সব মেসাকার করে দাও, বিদায় করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নূহ রে, তোমার দোয়া কবুল হয়ে গেছে, তোমার দোয়া অনুযায়ী আমি ব্যবস্থা নিতেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও, সিদ্ধান্ত নিয়ে নিছি। কে নিছেন সিদ্ধান্ত? আল্লাহ সিদ্ধান্ত নিলেন। আল্লাহ তাই সিদ্ধান্ত নিয়ে নিলাম, যাও একটা নৌকা তৈরি করো। কি তৈরি করো? নৌকা বানাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা বানাইলেন। কি বানাইলেন? একটা কিস্তি তৈরি করলেন, নৌকা তৈরি করলেন। ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন যদি কোন জাতিকে শাস্তি দিতে চান, তাহলে আল্লাহ কিন্তু সেকেন্ডের ব্যাপার। আল্লাহ সহজে কিন্তু ধরেন না, ধরলে কিন্তু ছাড়েন না। ঠিক কি না? ঠিক না? আল্লাহ কাউকে সহজে ধরে না। আল্লাহ তোমার মতো সুনোপুটি নেতা না, যারা তারা ঘুষা মেরে দিল, ঘুষা মেরে দিল। আল্লাহ রাব্বুল আলামিন বছরে বছরে ধরেন না। আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ ধরেন, দীর্ঘ সময় নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ধরেন। কিন্তু আল্লাহ বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার প্রভুর ধরা কঠিন। এই ধরলে আল্লাহ যদি ধরে, তুমি কিন্তু ছুটে যেতে পারবে না। ঠিক না? ছুটে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ইতিপূর্বে যারা যারা ধরেছেন, একজনও ছুটতে পারে নাই। ঠিক না? আল্লাহ তাআলা তোমার হুকুম আমি ধরবো, আমি কিন্তু বেঁচে আছি, আমার কিন্তু মরণ নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল এবং কাইয়্যুম, আমি জীবিত এবং চিরস্থায়ী, আমার কোনো মরণ নাই, শক্তিও কিন্তু কমে যায় না।
তোমরা মনে করো না আল্লাহর দুর্বলতা, মনে করো না এত ক্ষমতা, এত কিছু দেখাইতেছো, মনে করো না আল্লাহ কিছু কইতেছে না। আল্লাহ বুঝি তোমার পক্ষে আছে। আল্লাহ কয় আরেকটু বার, আরেকটু বার, আরেকটু বার, তারপরে ঠক করে ব্যাংকের মতো ধুয়ে ফেলবে। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঘুরে নৌকা তৈরি করো। কালা নৌকা কেন বানাবো? আল্লাহ ইচ্ছে করলে যে মানুষগুলো মাত্র 80 জন অথবা 81 জন 950 বছর দাওয়াত দিলে 81 জন লোক ঈমান আনছে। আল্লাহ ইচ্ছে করলে 81 জনকে জিবরাইল পাঠাইয়া চৌটা আসমানে নিয়ে তারপরে বলতেন যে এখন শাস্তি আসবে, পারতেন কিনা? আল্লাহ কয় না, পরীক্ষা এখনো বাকি আছে, আরো কিছুদিন পরীক্ষা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নৌকা বানাও। মরুভূমির ভিতরে কোন জায়গায়? মরুভূমির ভিতরে নৌকা তৈরি হয়ে গেল। যে জায়গা পানি নাই, বৃষ্টি নাই, ঝর্ণা নাই, নদী নাই, সাগর নাই, কিছু নাই, এই জায়গায় আল্লাহ বললেন নূরে নৌকা তৈরি করো। বিশাল নৌকা তৈরি করে। নৌকায় নৌকা কেমনে বানাবো আমি তো জানি না, আমার বাপ দাদা 14 গোষ্ঠী কেউ নৌকা বানাই নাই, আমি কেমনে বানাবো? আল্লাহ কয় পৃথিবীর সবচেয়ে বড় রাজমিস্ত্রি, পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তার, পৃথিবীর সবচেয়ে বড় কাঠ মিস্ত্রি আমার ফেরেশতা জিবরাইল। সুবহানাল্লাহ। আমার ফেরেশতা সব বলে দিবে তোমারে কেমনে বানাবা, কি করে বানাবা। জিবরাইল ফেরেশতা বন্ধু ঘটনা ওইটা বলা আমার উদ্দেশ্য না। জিবরাইল ফেরেশতা নৌকা বানানোর কৌশল শিখায় দিলেন, নৌকা বানাতে সাহায্য করলেন। নৌকা তৈরি হয়ে গেল মরুভূমির মাঝখানে, বিশাল নৌকা। কিতাবে এসেছে এক এক জায়গায় এক এক রকম। 600 ফিট লম্বা, 600 গজ লম্বা। 600 গজ মানে কি? 1200 হাত। 1200 হাত লম্বা নৌকা বাংলাদেশে আছে না? জোরমান আছে না? বড় বড় টাইটানিক যেটা বানানো হয়েছিল ওর থেকেও বড়। সুবহানাল্লাহ। টাইটানিক, বিশাল টাইটানিক নিতে বানাইয়া, টাইটানিক না টাইটানিক, টাইটানিক জাহাজ বানাইয়া কইলো তো পৃথিবীর কোন ক্ষমতা আমার টাইটানিককে কিছু করতে পারবে না। বড় যত বড় ঢেউ, যত বড় যাই হোক না কেন কিছুই হবে না, এই টাইটানিকে কিছুই হবে না। অহংকার, এটা অহংকার না? জোরকার না কি এটা? ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ কখনো ফখর, অহংকার, মুতাকাব্বির, অহংকারীকে আল্লাহ পছন্দ করে না। ঠিক। কিছু রাখবো না, কোন ক্ষমতা কেউ আমার হাত থেকে তোমার বাঁচাতে পারবে না, বলে কিনা? জোরকার বলে কিনা? কেউ তোমাদেরকে বাঁচাতে পারবে না, কেউ আমাদের হাত থেকে বাঁচাতে পারবে না। এরকম অহংকারী কথা ফেরাউন বলেছিল, নমরুদ বলেছিল, টাইটানিকের জাহাজ, এই টাইটানিক নির্মাতাও বলেছিল। জাপানের লোকেরা বিশাল বিশাল বিল্ডিং তৈরি করে বলল এটা হলো ভূমিকম্প প্রুফ। এই ভূমিকম্পে এটা কিছুই হবে না, কারণ ওদের জানা ছিল ভূমিকম্প 6-7 মাত্রার উপরে হয় না। আল্লাহ রাব্বুল আলামিন ওদের জানা ছিল যে এর উপরে ভূমিকম্প হয় না, এজন্য বলছে যে ভূমিকম্পে এই বিল্ডিং কিছুই হবে না। কিন্তু আল্লাহ কয় 7 মাত্রার ভূমিকম্পে কিছু হবে না, কিন্তু 9.5 মাত্রার ভূমিকম্পে তো হবে। এই ক্ষমতা কার? আল্লাহ। এই জমিন কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে বিল্ডিংগুলো নিয়ে ওরা গর্ব করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন 7.5 মাত্রার ভূমিকম্প দিয়ে ওই বিল্ডিংগুলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই বিল্ডিংগুলো দিয়ে জমিনকে একদম ধুলা বানিয়ে দিয়েছে, ধুলার সাথে বিল্ডিংগুলো মেশাকার করে দিয়েছে। সুবহানাল্লাহ। টাইটানিক ওরা বলল এই জাহাজের কিছুই হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কি বলে 100 ফিট ঢেউতে যদি কিছু না হয় তাহলে 200 ফিট ঢেউ দেওয়ার ক্ষমতা আমার আছে। এত বড় প্রকাণ্ড একটা ঢেউ আল্লাহ পাঠায় দিলেন,
মাত্র একটা বাড়ি দিয়েছে, টাইটানিকের তলানি ফেটে ডান্ডি ফটাস বিদায় হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন যখন প্রবল কম্পনে প্রকম্পিত হবে। এত বড় জমিন কাঁপানোর ক্ষমতা কার আছে? আল্লাহ। আর এই পৃথিবীর কারো আছে নাকি? না। প্রবল কম্পনে প্রকম্পিত হবে। আখরাজাতিল আরদু আতকালাহা, আর জমিনের ভিতরের ভার সম্পদ যা আছে জমিন তা উগরে দিবে। অকালা ইনসানু মালাহা, লোকেরা বলবে এই নড়াচড়া করতেছে কা, হায় হায় এত দুলাদুলি কেন, নড়াচড়া কেন, কি হয়েছে? ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারা, সেদিন জমিনের থেকে আওয়াজ আসবে, পৃথিবীর কোন মানুষের কথাই না, তাদের নির্দেশনায় না, আল্লাহ নির্দেশ করেছে তাই আমাদের এই অবস্থা। সুবহানাল্লাহ। ওই আল্লাহ রাব্বুল আলামিন এখনো সেই কিয়ামত কবে হবে, সেই দিন যদি আল্লাহর কথা এমন হয় তাহলে সেই আল্লাহ এখন আছে। আল্লাহ রাব্বুল আলামিন এখন যদি একটু বলে দেন তাহলে অবস্থা খারাপ হয়ে যেতে পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীকে বললেন নূরে কিস্তি তৈরি করো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিস্তি তৈরি করলেন। কিস্তি তৈরি করলেন 12.5 কি বলে 12 গজ, 1200 গজ, 1200 গজ, 1200 গজ, 600 গজ 1200 হাত, 600 গজ 1200 হাত, আর এইদিকে 300 গজ 600 হাত। চওড়া হলো 600 হাত আর লম্বা 1200 হাত। এত বড় একটা টাইটানিক আল্লাহ তৈরি, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তৈরি করলেন। তৈরি করে মরুভূমির মাঝখানে রেখে দিয়েছে। জনগণ, যেই জনগণ এতদিন বিরোধিতা করছে, এতদিন বিরোধিতা করছে, এই জনগণের বিরোধিতার মাত্রা আরো বেড়ে গেছে। এতদিন ঠাট্টা মস্করা যা করছে এখন আর বাড়ছে। গিয়ে গিয়ে বলে নূহ কি বানাইছো, নৌকা কেন? ঝড় হবে, তুফান হবে, বিপদ হবে, বিপদের সময় ঝড়ের সময় নৌকায় চড়বো, তুফানের সময় নৌকায় চড়বো। জনগণ কয় পাগল নাকি, জীবনে বৃষ্টি দেখলাম না, এই মরুভূমিতে কখনো পানি হলো না, নৌকায় পানি হবে, পানি হবে, তারপরে সেই নৌকায় তুমি চড়বা, তোমার মাথা আসলে খারাপ, তুমি পাগল হয়ে গেছো। এই কইয়া জনগণ নূহ নবীর নৌকায় কেউ কিল মারে, ঘুষা মারে, হাতলি মারে, কেউ থুতু মারে, শেষ পর্যন্ত লোকজন পায়খানা করা শুরু করলো। কি শুরু করলো? পায়খানা। বিরোধিতা করলে যেই জিনিস, যা বিরোধী দলে কোনো কিছুই তো সরকারি দলে ভালো লাগে না, ঠিক না? আবার সরকারি দলের কোনো কিছু বিরোধী দলে, আমি এক দলের কথা বলতেছি না, সব দলের কারো কোনো জিনিস ভালো লাগে না। তো ভালো লাগে না, নূহ নবীর এই কিস্তি তাদের ভালো লাগে না। জনগণ মিছিল করে এসে পায়খানা করতেছে। পায়খানা করি এত বড় নৌকা, 600 গজ লম্বা, 1200 হাত লম্বা, এই নৌকা পায়খানা করে প্রায় অর্ধেকটা ঘুরে ফেলছে। এত বড় নৌকা যদি অর্ধেক ঘুরে ফেলে তাহলে কয় টন গু হবে? চিন্তা করছেন? মন কেমন? সমস্ত মানুষ বিরোধিতা কেমনে করা লাগে তাই করে। সমস্ত মানুষগুলো নূহ নবীর নৌকায় পায়খানা করে করতে করতে নৌকা ঘুরে গেছে। নূহ আলাইহিস সালাম হঠাৎ একদিন ওই রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে যেতে নৌকার কাছে যখন গেছে, গিয়ে দেখে যে হায় হায় নৌকার অবস্থা ভালো না, উকি মেরে দেখে যে নৌকা পায়খানা দিয়ে ভরা। আল্লাহর কাছে বলতে, আল্লাহ দেখছো? আল্লাহ তো আমি তো আগে থেকে নাকি দেখেন? আপনি যাই করেন, দিনে করেন আর রাতে করেন, সকালে করেন আর সন্ধ্যায় করেন, দরজা বন্ধ করে করেন আর খুলে করেন, আল্লাহ দেখে নাকি দেখে না? বর্তমান বাংলাদেশে কি হচ্ছে এটা দেখেন কিনা? আল্লাহ দেখে। সমগ্র পৃথিবীতে কি হচ্ছে কোন জায়গায় আল্লাহ দেখেন কিনা? আল্লাহ দেখেন, অবশ্যই আল্লাহ দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মতো চুনোপুটি না, আর আমাদের মতো এরকম একদম কি কয় রাত মাথায় উঠেই তা আল্লাহ সিদ্ধান্ত নেন, ডিসিশন নেন, চূড়ান্ত পর্যায়ে যাও। নূহ আলাইহিস সালাম কয় আল্লাহ তুমি এতদিন দেখো না, কখন কি তুমি দেখলে? মানে কয় আল্লাহ দেখছো কি করতে? আমি তো আগে থেকেই দেখতেছি। কয় এখন কি হবে? তুমি যদি এখন ঝড় দাও, তুফান দাও, এখন যদি কোনো অবস্থা তুমি তৈরি করো,
বিপদ যদি দাও গো আল্লাহ, এই মুহূর্তে পায়খানায় কখন পরিষ্কার করব, নৌকা নিয়ে কখন দৌড়াবো, কি অবস্থা, কেমন কি করবো আল্লাহ, কি বিপদ না? বিপদ কিনা? এই মুহূর্তে নৌকা যে জন্য বানানো হলো, নৌকা বানানো মানে নৌকায় চলবো, বৃষ্টি বাংলা ঝড় তুফান আসলে তাড়াতাড়ি নৌকায় লোকজন নিয়ে চলে আর এক জায়গা নৌকা বাইয়া রওনা দিব। তো এখন যদি এরকম কিছু হয় তাহলে নৌকা কেমনে ব্যবহার করবো? টেনশন না? টেনশন করে উম্মতেরা যে কয়জন 50, 60, 70, 80 জন ছিল, তারা গিয়ে কয় অবস্থা তো খারাপ, নৌকা যে জন্য বানাইছেন এই নৌকা তো আমরা ব্যবহার করতে পারবো না। কয় দেখেন না অবস্থা, কি করবো, এই পরিষ্কার করতে তো আমাদের দ্বারা সম্ভব না, হাজার হাজার মানুষ পায়খানা করেছে, আমরা এই 2-4 জনে কেমনে এটা পরিষ্কার করবো, আর কেমনে কি করবো? টেনশন করে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিয়ে কয়, জিবরাইল নূহ নবীর কাছে কানের কাছে গিয়ে বলো যে নৌকার পায়খানা করে নৌকা ভরে ফেলেছে, পরিষ্কার করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। কে নিয়েছেন? আল্লাহ। আল্লাহ যদি কোনো ব্যাপারে দায়িত্ব নেয় তাহলে আরো টেনশন করার কোনো দরকার আছে না, খালি খালি মাথা খারাপ করে গরম করে কোনো দরকার আছে না। দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ। কে নিয়েছেন? আল্লাহ। অনন্ত আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুমিনের দায়িত্ব নিয়েছেন। ঠিক কি? ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, চিন্তা করো না রে বান্দা, তোমার টেনশন করার কারণ নাই, সময় মতো ডিসিশন আমি আল্লাহ নিয়ে নিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল আমার নবীর মুখে বলে দাও টেনশন করতে মানা করো, পায়খানা করে নৌকা ভরে ফেলেছে, এটা টেনশন করতে মানা করো, টেনশনের কোনো দরকার নাই। যেই মানুষগুলো পায়খানা করে নৌকা ভরেছে, নূহ নবী টেনশন করছে, বলে দাও আমি আল্লাহ দায়িত্ব নিলাম, সময় মতো নৌকা পরিষ্কার করে নূহর হাতে বুঝে দিব। সুবহানাল্লাহ। আর জোরে কইবেন না সুবহানাল্লাহ? সময় মতো পরিষ্কার করে আমি তোমার হাতে বুঝে দেব নৌকা, এটা আমার দায়িত্ব, তুমি টেনশন করছো না। এজন্য মুমিন যারা, তারা কিন্তু টেনশন করে না, ঠিক কি না? মুমিনদের জন্য আল্লাহর পক্ষ থেকে যা আদেশ হয় তাই মেনে নেয়, কারণ মুমিনদের কোনো সব বিফলতা নাই। মুমিন মরলেও লাখ টাকা বাঁচলেও, মুমিন যদি মরেও যায় শহীদ হয়ে যাবে। যখন ঠিক হবে ঠিক, মুমিনের যদি ফাঁসি হয়, মুমিনের যদি সুরে চড়ানো হয়, মুমিন এই জমিন থেকে বিদায় হবে, জান্নাতুল ফেরদাউস দিয়ে ঢুকে যাবে। যখন ঠিক হবে ঠিক, মুমিনের কোনো অকল্যাণ নাই, বিফলতা নাই, ঠিক কি না? এজন্য মুমিন, ও মুমিনেরা, আল্লাহ বলছে ও মুমিনেরা, ইউ হ্যাভ নো টেনশন, তোর ভাবনার কোনো কারণ নাই, তোর জীবনে কোনো বিফলতা নাই, সফলতাই সফলতা, ঠিক না? এজন্য আমরা সবসময় জলি মাইন্ডেড থাকি, জলিনেস থাকি, আনন্দের সাথে থাকি। কেন থাকি? আমাদের কোনো টেনশন নাই। আপনি যা ডিসিশন নেবেন আলেম ওলামাদের ব্যাপারে, আপনি গোটা পৃথিবীর সমস্ত মানুষ যদি আলেম ওলামাদের বিপক্ষে চলে যায়, তারপরে একজন পক্ষে আছে, তিনি হলেন আল্লাহ। আল্লাহ নাকি নাই? আছে। দরকার আছে না নাই? আছে। টেনশনের কারণটা কি? চিন্তার কোনো কারণ নেই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছে তুমি চিন্তা করছো, ওটা তো আমার দায়িত্ব। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে যখন এই খবর দেওয়া হলো, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কইতেছে যে আল্লাহ তো দায়িত্ব ঠিকই, কিন্তু কেমনে করে তা তো একটু দেখা যায়। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। কিউরিসিটি তো মুমিনের থাকতেই পারে, ঠিক না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তুমি মারো, তুমি বাঁচাও, ঠিকই, এটা তো আমি জানি, তবে কেমনে মারো, কেমনে বাঁচাও, এটা দেখা হইল না কোনদিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইব্রাহিম বলছে, ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহইল মাউতা, ও আল্লাহ তুমি কি আমারে একটু দেখাবা, কি দেখতে চাও? কাইফা তুহইল মাউতা, তুমি মৃত্যু প্রাণীকে কেমনে জীবিত করো, এটা দেখার বড় শখ গো আল্লাহ, আমাকে একটু দেখাও। কে বলতেছে? ইব্রাহিম কি হয় আমাদের? ঠিক তো? ঠিক করে করেন। জাতির পিতা কয়জন? একজন। আর কয়জন? এই নির্বাচন কে করেছেন? আল্লাহ। এটাও আল্লাহ নির্বাচন করেছেন। বিশ্বনবী হলো গোটা পৃথিবীর সমগ্র মানবতার জন্য আদর্শ নেতা, এটা নির্বাচন করেছেন কে? আল্লাহ। আদম আলাইহিস সালাম হলো আমাদের আদি পিতা, এটা কে বানিয়েছেন? আল্লাহ। ইব্রাহিম জাতির পিতা, এটাকে কে বানিয়েছেন? আল্লাহ। এটা কি নির্বাচনের মাধ্যমে হয়েছে? না। কোন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে স্বীকৃতি দিয়েছে এটাই জাতির পিতা, এই লোকই জাতির পিতা, এটাই জাতির পিতা বানাতে হবে, এজন্য জাতির পিতা? না। কে বানিয়েছেন?
اجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم ও দুনিয়ার মানুষেরা মুসলমানেরা ওয়াসাম্মাকুমুল মুসলিমিন হে মুসলমানেরা তোমাদের নাম মুসলমান তোমাদের পিতা মুসলমানদের জাতির পিতা ইব্রাহিমকে আমি ঘোষণা দিয়ে দিলাম এই জাতির পিতা আল্লাহর কাছে বলতেছে ও আল্লাহ কেমনে তুমি মারাটা জীবিত করো একটু দেখা বড় সম্ভব আল্লাহ আল্লাহ কয় তুই কি বিশ্বাস করিস না বিশ্বাস ইব্রাহিম বললেন ইজ ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা ক্বালা ওয়া লাম তুমিন তুমি কি বিশ্বাস করো না ইব্রাহিম কো কোন কি এটা কথা বলে কোন কি আপনি বিশ্বাস করেন না আমি বিশ্বাস না করলে কে করবে সুবহানাল্লাহ ঠিক না ঠিক ক্বালা ওয়া লাম তুমিন তুমি কি বিশ্বাস করো না ক্বালা বালা অবশ্যই বিশ্বাস করি ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি ও আল্লাহ একটু অন্তরের শান্তির জন্য চোখে দেখতে পারলে কি না আনন্দ পাইতাম মজা লাগতো একটু মজার জন্য শান্তির জন্য আনন্দের জন্য তোমার কাছে দাবি করি মৃত্যু কেমনে জীবিত করো মৃত্যু প্রাণী এটা আমি দেখতে চাই আল্লাহ কয় আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আল্লাহর খাঁটি বান্দা যারা তাদের কোনো আপত্তি ফেরত দেয় না ঠিক সুবহানাল্লাহ বলবেন সুবহানাল্লাহ আল্লাহর কোন মুমিন বান্দা যদি হাত উঁচু করে কবুল হয়ে যায় সুবহানাল্লাহ নবী ইব্রাহিম হাত উঁচু করেছে কবুল হয়ে গেছে ওয়া কারিমুল্লাহ হাত উঁচু করেছে কবুল হয়ে গেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ হাত ইশারা করেছে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ খালি কলসির মধ্যে আঙ্গুল ডুবিয়েছে তো পানিতে ভরে গেছে রাসূলুল্লাহ ও বন্ধু ছাগলের ওলানে হাত দিয়েছে দুধে পরিপূর্ণ হয়ে গেছে রাসূলুল্লাহ যে ময়দান দিয়ে হেঁটে গেছে পায়ের নিচে মাটির ভিতরে স্বর্ণের খনি গজায় গেছে কে করেছে আল্লাহ করেছে জোরে কে করেছে আল্লাহর কোন বান্দা যদি হাত উঁচু করে আল্লাহ ফেরত দেয় না আল্লাহ ফেরত দেয় না আল্লাহ বলেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন আমার মুমিনেরা আমার খাঁটি বান্দারা বিপদে পড়ে মুসিবতে পড়ে আমারে যদি ডাক দেয় বা যে কোনো সময় আমারে যদি ডাক দেয় উদউনি আস্তাজিব লাকুম ডাক দিবা যা বলবা আমি আল্লাহ তাই শুনবো সুবহানাল্লাহ আপনারা খুশি নেবেন খুশি জোরে বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ মুমিনেরা আপনাদের কোনো টেনশন নাই এত বড় অভিভাবক চিন্তা করা যায় আল্লাহ থেকে বড় অভিভাবক আছে নাকি না আল্লাহ তার সাথে আছে তার কিসের টেনশন গো আমি নিজে আমি মাঝে মাঝে মানুষের ঈমান কম বেশি হতে পারে কমে যায় মাঝে মাঝে বাড়ে কিন্তু মাঝে মাঝে চিন্তা করি যে আল্লাহ তো আছে আরে আল্লাহ কি টেনশন কি চিন্তা দরকার কাটি কি চিন্তা ঠিক না আমার একজন বলতেছে যে হুজুর ঢাকায় একটা বাড়ি করতে হবে এই কথা ঠিক দরকারটা কি গোড়ার ডিমের বাড়ি দিয়ে ওর পিছনে টেনশন করতে করতে আমার হাড্ডি ক্ষয় করা দরকার আছে ভালোই তো আছি ভালোই ছিলাম ভালোই আছি এভাবেই ভালো থাকতে হবে আল্লাহ রাখবে আল্লাহর দায়িত্ব আমার ওটা নিয়ে ভাববার দরকার কি কোন মুমিন যদি আল্লাহর উপরে পুরো দায়িত্ব ছেড়ে দেয় তাহলে মুমিন শান্তি পাবে দেখবেন তার কোনো চিন্তার কারণ থাকবে না ঠিক না যখন ঠিক অবন্ধুর ওয়ালিদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আল্লাহ কেমনে তুমি করো কেমনে মারো কেমনে বাঁচাও একটু দেখতে চাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইব্রাহিম রে তুমি যদি সচক্ষে দেখতে চাও একটা কাজ করো ক্বালা ফাকুল আরবাআতাম মিনাত তায়ির চারটা পাখি ধরো চার ধরনের পাখি কাক ধরো টিয়া ধরো ময়না ধরো বাবুই ধরো ধইরা তারপরে এগুলো কুচু কুচু করে কাটো ছোট ছোট করে কাটো গোশত তৈরি করো প্রত্যেকটা গোশত বানাইয়া গোশতগুলো মিক্সার করো মিশাও এরপরে এই গোশতের টুকরাগুলো বিভিন্ন জায়গায় পাহাড়ে ছড়িয়ে দাও পাহাড়ের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দাও قال فخذ أربعة من الطير فصرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বললেন চারটা পাখি চার ধরনের পাখি তুমি ধরো ধরে তারপর জমা করো টুকরা টুকরা গোশতগুলো কাটো ছোট ছোট করে মিক্সার করো মিলায় ফেলো এরপরে গোশতগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে দাও ছড়িয়ে দিয়ে এরপরে তুমি যেই পাখিগুলো কেটেছো যেই পাখিগুলো জবে করেছো এক একটা পাখির নাম ধরে ডাক দাও
ময়না কেটেছো, টিয়া কেটেছো, বাবুই কেটেছো, শালিক কেটেছো, এই শালিকের নাম ধরে ডাক দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাজটা করলেন, গোশতগুলো মিশালেন, বিভিন্ন জায়গা ছড়িয়ে দিলেন। কোনটা শালিকের গোশত, কোনটা বকের গোশত, কোনটা টিয়া, কোনটা ময়না বোঝার কোন কাজ আছে না? বোঝা যায়? কথা কম একটা বোঝা যায়? গোশত কিসের গোশত বোঝার কোনো কায়দা নাই। ছাগলের গোশত খাই না, ভেড়ার গোশত খাই, বোঝার কোনো কায়দা নাই। যার কারণে কসাইরা ভেড়া জবাই করে কয় খাসি রাম ছাগল। যাচ্ছে কিনা? যাচ্ছে কিনা? মহিষ জবাই করে গরু কয়ে চালায় নাকি আমাদের তো এটা চলে না? চলে। চলে নাকি? মহিষ জবাই করে কয় গরুর গোশত খাসি। সেই 3 দিন আগে একটা মাথা ওটা ঝুলাই রাখছে গরু, জবাই করছে মোষ, মোষের মাথা কিন্তু এখানে নাই, আর এক জায়গা পাতা করে দিছে। এরপরে গরুরের মোষ কয়ে নাকি মোষের গরু কয়ে বেচতেছে, আছে না নাই? আছে। এরকম চরিত্রের মানুষ এই জায়গা নাই। আছে। আপনাদের এলাকায় তো সব সাহাবাই খারাপ। ওরে বাবা, ওজনে কম দেওয়া মানুষ আছে, মানে ভেজাল আছে, সরষের তেলে সয়াবিন আছে, দুধের মধ্যে পানি আছে, দুধের মধ্যে পানি মিশায় এরপরে আল্লাহু আকবার আছে না নাই? আছে না নাই? চরের মানুষ নিজের জমি বাড়ানোর জন্য আরেকজনের জমি খালি আছে না নাই? সেইয়া জমি নিজেরটা বাড়াইছে, আরেকজনের জমিনের মধ্যে কলা গাছ লাগাই দিছে, আছে না নাই? এই যে জুলুম অত্যাচার করতেছো, তুমি মোমেন বেশ তো যাওয়া, বেশ তো কি তোমার শ্বশুর বাড়ির যৌতুক নাকি? এই সব অপকর্ম করবা, মানুষের হক নষ্ট করবা, আর বেশ তো যাবা, বেশ তো নানি বাড়ি তো যাবা, আত্মা ভুলে করে হইয়া পড়বা। জাতি পাইছো এত সোনা মানুষ এভাবে করে অন্যায় করছে। গোশত, আরে ভাই খাসির গোশত, খাসি কয়টা জমাই হয়, সবই বকরি বিক্রি করে খাসি কইয়া, কিয়ামতের মধ্যে এই খাসি যারা কইয়া বিক্রি করছে সমস্ত টাকা তার হারাম হয়ে যায়। হুজুর এখানে বসা, হারাম কি হয়ে যায়? হারাম পয়সাটা হারাম করে নিয়ে বাড়ি যাচ্ছে, ঠিক কি না? হালাল যদি ছাগল কইয়া বিক্রি করতো তার হয়তো কেজিতে 50 টাকা কম হইতো, কিন্তু এই 250 টাকা বিক্রি করতো, এই 250 টাকা তার হারাম হইতো। আর সে যেটা কইয়া বিক্রি করলো পুরো টাকাটা তার হারাম হয়ে গেল, ঠিক না? ও ছাগলের ব্যবসায়ীরা, এরপরে আপনাদের এলাকায় মানুষ ব্যবসা করে, ওজন করে দেওয়ার সময় কম দেয়, নেওয়ার সময় বেশি। এই হাটে বাজারে কইরা আছে, আছে না? কইরা কয় নাকি কয়? কইরা কয় তো? এই ভাইয়ারা পেঁয়াজ যখন মেপে নেয়, রসুন যখন মেপে নেয় আপনাদের এলাকায়, এই যে পেঁয়াজ রসুন মেপে নেওয়ার সময় কম নেয় না বেশি নেয়? আরে কয় কেজি বেশি নেয়? 3 কেজি নেয়, 2 কেজি। কয় কেজি নেয়? 3 কেজি অথবা 2 কেজি মনে। এক মনে কয় কেজি বেশি নেয়? এই পেঁয়াজ শুনে নাও, এই যেটা নেয় ও হারাম নেয়, কি নেয়? ওর পুরো এই 2 কেজির কারণে ওর পুরো 10 মণ মাল হারাম হয়ে গেল। ঠিক। এটা বাঁচাও দুনিয়া থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইয়াস্তাউফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। খবরদার, ওদের চরিত্র হলো, ওদের কপালে বড় দুর্ভোগ। এই কথা আল্লাহ বলেছেন, কে বলেছেন? আল্লাহ বলেন তাদের কপালে বড় দুর্ভোগ। তারা কি, তাদের কাজ হলো তারা যখন মানুষের কাছ থেকে ওজন করে নেয়, নেওয়ার সময় বেশি নেয়, 2 কেজি 3 কেজি বেশি নেয়, আর যখন ওজন করে দেয় দেওয়ার সময় 2 কেজি কম দেয়, ঠিক কিনা? ওজন করে দেওয়ার সময় দাড়ি পাল্লা ধরে এমন একটা ঝাঁকি মারে, মায়ের দিকে পাল্লা ঝুঁকে যায়, মনে হয় বেশি দিল, কিন্তু ঝাঁকির ভিতরে কৌশল আছে। এই কৌশল দিয়ে আপনাকে 2 কেজি বেশি নয় বরং 1.5 কেজি মাল আপনাকে কমায় দিছে। জাহান্নামে যাবা, তোমার নামাজ দিয়ে কিছু হবে না, কুরবানি দিয়ে কিছু হবে না, তোমার খেদমত দিয়ে কিছু হবে না, শুধু মানুষের হক মেরেছো, এক দাড়ি পাল্লা, এই দণ্ডটাকে তুমি বাঁকা করে দিয়েছো। কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার কলম বাঁকা করে উঠাবে। এজন্য সাবধান হয়ে যাও, ব্যবসা বাণিজ্য ঠিক করো। খাসির গোশত, বকরির গোশত খাসি বলে চালাইও না, মহিষের গোশত গরু কইয়ে চালাইও না। ও বন্ধু, গোশত আসলে জবাই করার পরে তো বোঝা যায় না, ঠিক না? বোঝা যায় নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও ইব্রাহিম, গোশতগুলো মিক্সার করো, মিলাও, মিলানের পরে ছড়িয়ে দাও। ছড়িয়ে দেওয়ার পরে এবার আল্লাহ বললেন ফাযুহুন্না ফাসুরহুন্না ইলাইকা সুম্মা জাআলা আলা কুল্লি জাবালিন
মিনহুন্না দুজান সুম্মাদুহুন্না ইয়াতিনাকা সায়া। ইব্রাহিম তুমি ময়নাটি আবাবুল শারিক যেই পাখিগুলো জবাই করেছো, ইব্রাহিম রে তুমি এই গোশত বিভিন্ন জায়গা ছড়িয়ে দিয়ে এরপরে তুমি বাবুই ময়না বলে ডাক দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ময়না বলে ডাক দিছে। ডাক দেওয়ার সাথে সাথে ময়লা গোশত পাহাড়ে বিভিন্ন জায়গাতে জায়গাতে সব জায়গা ছড়িয়ে ছিটিয়ে গেছে। ওই গোশতগুলো নড়াচড়া দিয়ে উপরে উঠে গেল, আস্তে করে শূন্যে গিয়ে এক জায়গা গোশত হাজির হয়ে এক জায়গা মিলিত হয়ে পুরো একটা ময়না পাখি হয়ে ইব্রাহিমের হাতে চলে আসলো। দেখছো ক্ষমতা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাইসা যালিকা বিকাদিরিন আলা আইয়ুহিয়াল মাউতা। তোমার আল্লাহ কি ক্ষমতা রাখে না যে আবার মৃত্যু প্রাণীকে জীবিত করবে? ক্ষমতা আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষমতা রাখেন। ও বন্ধু হযরত নূহ আলাইহিস সালাতু